আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। একটা বিষয় কিন্তু শিওর হয়ে গেল, সেটা হলো যে নবম পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে। এটা 100% বা শতভাগ ক্লিয়ার, এটা নিয়ে কারোর দ্বিমত নেই। এখন সোশ্যাল মাধ্যম বা সামাজিক মাধ্যম যেটা আছে, গণমাধ্যম যেটা আছে, তারা এই যে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এটাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করছে। যে কেউ বলছে যে বেসিকের 50%, কেউ বলছে যে 100%, কেউ বলছে যে 3 অর্থ বছরে বাস্তবায়ন করা হবে। একটা পে স্কেল 3 অর্থ বছরে বাস্তবায়ন, এটা আসলে অনেক লং প্রসেস হয়ে যায়। দুইটা আহ দুইটা ধাপে বাস্তবায়ন করা যেতে পারে। এক হলো প্রথম অর্থ বছরে যেটা, সেটা হলো বেসিক যেটা, সেটা পূর্ণ আকারে। না হলে এই যে আপনার ঈদ বোনাস, বৈশাখী ভাতা, এই যে বিভিন্ন ভাতা ঠাতা আছে, এইগুলো আপনার ওই 50% দিয়ে ক্যালকুলেশন করাটা আসলে অনেকটা দুরাও হয়ে যায় বা কষ্টকর হয়ে যায়। যে কারণে আপনার বেসিকটা ফুল, অর্থাৎ 100%। এবং আপনারা এইটুকু নিশ্চিত থাকেন যে দেখবেন 1 জুলাই থেকে যে পে স্কেলটা কার্যকর হতে যাচ্ছে, ওই পে স্কেলটা 100% বেসিক দিবে এই সরকার, এই সরকারই দিবে। তাতে করে 35,000 কোটি টাকার মতো লাগবে। এবং আপনার অলরেডি কিন্তু এই সরকার, অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া 40,000 কোটি টাকা অন্যত্র খরচ করে ফেলাইছে, যেটা পে স্কেলের জন্য বরাদ্দ ছিল। ওটা করুক, ওটা কোনো যায় আসে না, কারণ সরকার তার প্রয়োজনে এটা করতেই পারে। কিন্তু তার 35,000 কোটি টাকা যে তার এই বেসিকটা বাস্তবায়ন করার জন্য লাগবে, সেটা কিন্তু এই বাজেটেই সংশোধন করে সেটা ইনক্লুড করা হবে, এমন তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। মানে সব মিলাই যে বিষয়টা বোঝা গেল যে পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী 1 জুলাই থেকে। এটা কার্যকর করা হবে এবং আগস্টে যে বেতনটা পাবেন আপনারা, সেই বেতনের সাথে এটা সংযোজন করা হবে, এটা শিওর। এখন বিষয় হলো বিভিন্ন গণমাধ্যম বা সোশ্যাল মাধ্যম বিভিন্নভাবে এটা বাস্তবায়িত করতে পারে বা মানে সংজ্ঞায়িত করতে পারে, বা কেউ চাটুকারিতাও করতে পারে। কিন্তু একটা বিষয়, তারা কর্মচারীদের পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে, এটাও একটা দেখার বিষয়। কর্মচারীদের পক্ষে বিপক্ষে বলতে একটা অথেন্টিক কথা বলতে হবে। কারণ এখানে যে বিগত সময়ে যে 10%, 5% বাড়িয়ে 15% যে এক্সট্রা প্রণোদনা দেওয়া হতো, এই প্রণোদনা কিন্তু আবার বাদ যাবে। সেক্ষেত্রে একজন অষ্টম গ্রেডে যিনি, একদম 20তম গ্রেডে যিনি চাকরি করেন, 8,200 টাকার 50 টাকার যে এটা পান, মানে বেসিকটা পান, এই বেসিকের থেকে যদি তাকে হাফ করা হয়, তাই 4,500 টাকা, 4,125 টাকা, ওর থেকে যদি আবার 15% বাদ দেওয়া হয়, তাহলে কত টাকা থাকে? থাকে না তো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এর সাথে সেটা ব্যালেন্স হয় না। যে কারণে সব বিষয় মিলে এই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশের দীর্ঘদিন পরে পুরুষ শাসিত প্রধানমন্ত্রী, ইনি এই বিষয়টাকে আমলে নিয়েছেন, অর্থমন্ত্রী আমলে নিয়েছেন, এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নিয়েছেন। অবশ্যই 100% বাস্তবায়ন হবে, এটা আমরা আশা করতে পারি। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভুলভাল বা অসঙ্গতিপূর্ণ কোনো সংবাদে বিভ্রান্ত হবেন না। তথ্য নির্ভর সংবাদে অবশ্যই সেটা শুনবেন, অথেন্টিক। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।